নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি রক্তফলক নামের ওয়েব সিরিজটি। এর পরিচালক পরমব্রত চ্যাটার্জি, গল্পটির লেখা অভিক সরকারের। প্রধান চরিত্রে অভিনয় করেছে শাশ্বত চট্টোপাধ্যায়। গল্পের শুরুতেই তিনটে নারী বলি হওয়া দেখানো হয় এবং পরিষ্কার করে বোঝানো হয় যে স্টোরিটা তন্ত্র সাধনা এবং পুনর্জন্ম ও অশরীরীদের নিয়ে। এরপর মূল চরিত্র আগম বাগিশ মানে শাশ্বত চ্যাটার্জি, একজন সিদ্ধ তান্ত্রিক, তার পরিচিতি দেওয়া হয়। অর্জুন চক্রবর্তী এখানে নেগেটিভ রোলে দেখা যায়। কিভাবে তিন নারীকে সে হিউম্যান ট্রাফিকিংয়ের জালে জড়িয়ে কিডন্যাপ করে ও 1000 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি কিভাবে ঘটবে, আগম বাগিশ কিভাবে ওই ঘটনা ঘটা থেকে আটকাবে, কোনো অপরিচিত অবাঞ্ছিত জিনিস বাড়িতে আনার ফলে কিভাবে অশরীরী আত্মার প্রকোপ হয়, কেন প্রকোপ হয়, কি তার পরিণতি, এরই উত্তর জানার জন্য এই ওয়েব সিরিজটি পুরোটা দেখতে হবে। অভিনয়ের দিক থেকে শাশ্বত চ্যাটার্জির অভিনয় দুর্দান্ত ছিল। এছাড়াও অর্জুন চক্রবর্তীরও বেশ ভালো অভিনয় ছিল। তবে কিছু সাইড ক্যারেক্টার, ছোট রোল যারা করেছিল সেগুলি অতটা ছাপ ফেলতে পারেনি। পরমব্রতর ডাইরেকশন আমার খুব ভালো বা খুব খারাপ লাগে না, ডিসেন্ট লেগেছিল বলা যায়। তবে এটা বলতেই হয়, ভিজুয়াল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো ছিল, আর ভিএফএক্সের কাজও প্রশংসনীয় ছিল। এক কথায় পজিটিভ দিকগুলো বলতে গেলে স্ট্রং অ্যাক্টিং, বিউটিফুল ভিজুয়াল, গুড ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর নেগেটিভ বলতে আই এম শিওর গল্পটা পড়তে যত ভালো লাগে, দেখতে ততটা বা ডাইরেক্টর দেখাতে সেভাবে পারে না। গল্পের জোর থাকলেও কোথাও যেন কিছু অভাব অনুভব হয়। উইক ক্লাইম্যাক্স, প্রেডিক্টেবল ঘটনা, একটি ছোট্ট টুইস্ট থাকলেও তা যেন ফিকে করে দেয়। আর গল্পটির মধ্যে ভয় ও তন্ত্র সাধনা ভালো করে দেখাতে পারে না। সব মিলিয়ে ওয়েব সিরিজটি একটি সুপার ন্যাচারাল থ্রিলার এবং সাইকোলজিক্যাল ড্রামা। এরূপ সিনেমা আপনার পছন্দ হলে অবশ্যই আপনি এটিকে একবার অন্ততপক্ষে দেখতে পারেন। হইচই ওটিটিতে দেখতে পাবেন। রিভিউ আড্ডা চ্যানেলে আমার তরফ থেকে এই ওয়েব সিরিজটিকে আমি 10-এর মধ্যে 5 দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনার ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।